প্রিয় বন্ধুরা, কোরআনের এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা বন্যার মধ্যে দেখা দিয়েছে, আর সেই ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ পাকিস্তানে আঘাত হানে, আর তীব্র বন্যার স্রোত যখন গ্রামগুলোর দিকে ধেয়ে আসছিল, তখন একজন মানুষ পবিত্র কোরআন হাতে দাঁড়িয়ে রইলেন দৃঢ়ভাবে। এরপর সেই মানুষের সঙ্গে যা ঘটল তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে হতভাগ করে দিল। যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা কোনোদিনও এমন কিছু কল্পনা করতে পারেনি। ভিডিওটি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেল। মূল ঘটনা শুরু করার আগে যদি আপনারা কোরআনকে ভালোবাসেন তবে ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কয়েকদিনের মধ্যেই হাজার হাজার জীবন চলে গেল মৃত্যুর উপত্যকায়। অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেল, আর অগণিত মানুষ তাদের প্রিয়জন থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। সেই কারণে অনেকে একে ছোট কিয়ামতের সঙ্গে তুলনা করছে, কারণ এই ঘটনাটি পাকিস্তানের ইতিহাসে এমন গভীর ক্ষত সৃষ্টি করেছে যা ভোলা সহজ নয়। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, একদিকে এই ধ্বংসযজ্ঞ হৃদয় কাঁপিয়ে দেয়, আবার অন্যদিকে এমন ঈমান দৃঢ়কারী দৃশ্যও দেখা যায় যা মানুষের আত্মাকে আল্লাহর ক্ষমতার সামনে বিনম্র করে দেয়। এগুলো এমন অলৌকিক ঘটনা যা বহু বছরে একবার দেখা যায়, কিন্তু যখনই ঘটে তখন তা মুমিনদের ঈমানকে নতুন করে জাগিয়ে তোলে। এটা প্রমাণ করে যে আল্লাহ কখনো তার বান্দাদের ত্যাগ করেন না। ঘটনাটি এমন ছিল যে এক অঞ্চলে পাহাড় থেকে নেমে আসা ভয়ঙ্কর বন্যার স্রোত প্রবল শক্তি নিয়ে নিচের দিকে ধেয়ে আসছিল। পানির সঙ্গে সঙ্গে বিশাল বিশাল পাথর গড়িয়ে আসছিল, মনে হচ্ছিল পাহাড়গুলো নিজেই গলে মাটির দিকে ছুটে আসছে। বিশেষজ্ঞরা বলেছিলেন, স্রোতের যে গতিতে এটি নেমে আসছিল, যদি তা একইভাবে চলতে থাকত তাহলে মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে যেত। ভাবুন তো, কি ভয়ের দৃশ্য! পানির ঢল এমন গতিতে গ্রামমুখী হচ্ছে, আর মানুষজন দাঁড়িয়ে আছে নিজের মৃত্যুকে সামনে দেখতে দেখতে। প্রতিটি মুখ হয়ে উঠেছিল বিবর্ণ, প্রতিটি চোখ ভরে গিয়েছিল আতঙ্কে, আর প্রতিটি জিভে ছিল একটাই প্রশ্ন, এখন আমাদের কি হবে? কিন্তু ভিড়ের মধ্যে একজন মানুষ সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তার হাতে ছিল পবিত্র কোরআন। পালিয়ে যাওয়ার বদলে তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি কোরআন খুললেন, সেটিকে বন্যার তীব্র স্রোতের দিকে মুখ করে ধরলেন, আর উচ্চস্বরে তিলাওয়াত করতে শুরু করলেন। তার মুখ থেকে কোরআনের আয়াত বেরোতে থাকল। আশেপাশের মানুষজনও থেমে গেল। তারপর তারাও একসঙ্গে কোরআন তিলাওয়াত করতে শুরু করল। তারপর এক এমন দৃশ্য ঘটল যা প্রত্যেক দর্শকের ঈমানকে নতুন করে জাগিয়ে দিল। যেই ভয়ঙ্কর স্রোত অল্প আগেই 120 কিলোমিটার বেগে গ্রামটির দিকে ধেয়ে আসছিল, হঠাৎই সেটি ধীর হতে শুরু করল। বন্যার গতি এতটা